আমেরিকা কেন ইরানকে এত ভয় পাচ্ছে এর আদ্যোপান্ত সবকিছু আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে। আমেরিকা জমের মতো ভয় পাচ্ছে। আমেরিকা ইরানের বিপক্ষে যুদ্ধ করবে, কিন্তু আমেরিকা পূর্ণাঙ্গভাবে ইরানের বিপক্ষে যুদ্ধ করে না। এর কারণ কি? ইরানের সামরিক সক্ষমতার মোটামুটি একটা বেসিক ধারণা আজকের ভিডিওতে পাবেন। ইরানের মোট সৈন্য সংখ্যা 11,80,000। এর মধ্যে রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 6.5 লক্ষ। এর কাছে মোট ট্যাঙ্ক আছে 1996টি। সামরিক যান আছে প্রায় 65,750টির মতো। সাজোয়া যান আছে 2,460টি। আর্টিলারি আছে 580টি। ইরানের কাছে ফিল্ড আর্টিলারি আছে 205টি। নিজস্ব রকেট প্রজেক্টর আছে প্রায় 800-এর কাছাকাছি। ইরানের কাছে টোটাল কমপ্যাক্ট যুদ্ধ বিমান রয়েছে প্রায় 270টির মধ্যে। ইরানের কাছে যুদ্ধ করার মতো ফাইটার জেট রয়েছে প্রায় 190টির মতো। ইরানের কাছে মোট 86টির মতো সামরিক পরিবহন বিমান রয়েছে। একই সাথে 13টির মতো অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এসব ছাড়াও ইরানের কাছে গণবিধ্বংসী বিপুল পরিমাণ সমরাস্ত্র রয়েছে। এর মধ্যে আর্টিলারি, রকেট প্রজেক্টর থেকে শুরু করে আর মিসাইলের কথা তো বাদই দিলাম। ইরানের কাছে বিপুল পরিমাণ বিভিন্ন ভ্যারিয়েন্টের মিসাইল রয়েছে, ড্রোন রয়েছে। এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র সম্ভবত ইরান যারা আত্মঘাতী ড্রোন তৈরি করছে, কামিকাজে ড্রোন। তার মাধ্যমে ইরান থেকে প্রায় 2,500 থেকে 3,000 কিলোমিটার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই আত্মঘাতী ড্রোন, কামিকাজ ড্রোন। যেটা সম্প্রতি ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে চায়না অত্যাধুনিক ফাইটার জেট J-10C। একই সাথে এই ফাইটার জেটের সাথে সংযুক্ত থাকবে চায়না অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল PL-15E। যে কোনো যুদ্ধযান, সামরিক যান, হেলিকপ্টার যেটাই বলুন, লক্ষ্যে অ্যাটাক করার মতো সক্ষমতা রয়েছে এই এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে। আমেরিকা এটা খুব ভালো করে জানে তার মূল ব্যবসা অস্ত্র ব্যবসা। যেহেতু ইরানের হাতে এখন পৌঁছে গেছে J-10C মাল্টি রোল ফাইটার জেট, এর সাথে PL-15E এয়ার টু এয়ার মিসাইল, তাই আমেরিকা তার মূল ব্যবসা যে অস্ত্র, এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ বিমান F-16 ফ্যালকন, F-22 র্যাপটর, যদিও তারা র্যাপটর বিক্রি করে না। এরপর F-10 থেকে শুরু করে বিভিন্ন ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান রয়েছে আমেরিকার হাতে। এরপর F-35 রয়েছে। এখন PL-15 দ্বারা যদি আমেরিকার F-16 কিংবা F-35 ধরাশায়ী হয় ফ্রান্সের রাফাইলদের মতো, তাহলে আমেরিকার ইজ্জতও যাবে, আমেরিকার টাকাও যাবে, সব হারাবে আমেরিকা। J-10Cর কারণে আমেরিকা কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ J-10C ক্রয় করবে, কিন্তু আমাদের বিমান বাহিনীর প্রধান ব্যক্তিগতভাবে এটি ক্রয় করতে দিবে না। কারণ কি? ভারত যদি অসন্তুষ্ট হয়, আমাদের ঊর্ধ্বতন বহু কর্মকর্তা রয়েছে যারা কোনো অবস্থায় J-10C যুদ্ধ বিমান ক্রয় করতে দেবে না। যদি দেয়, ভারত অসন্তুষ্ট হবে। মোটামোটা রুপিয়ার, ইন্ডিয়ান যে রুপি, সে রুপির ভান্ডেল আর আসবে না। সে রুপির ভান্ডেলকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অনেক কর্মকর্তাই J-10C PL-15 সামরিক বহরে যুক্ত করতে দিবে না। প্রিয় ভাইরা, ইরানের মতো আমাদের শক্ত অবস্থান নিতে হবে। ইরানের সামরিক বাহিনী সৎ, আদর্শ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক। তারা কোনো অবস্থায় অন্য কোনো রাষ্ট্রের লেজর ভিত্তিক আচরণ মেনে নেয় না। এটা হচ্ছে ইরান। আমেরিকা আফগানকে শেষ করে দিয়েছে আফগানের কিছু কর্মকর্তার মাধ্যমে। ইরাককে শেষ করে দিয়েছে ইরাকের কিছু কর্মকর্তার মাধ্যমে। সিরিয়াকে সে একইভাবে। কিন্তু আমেরিকা ইরানকে পারেনি, কারণ ইরান ও ইরানের গভর্নমেন্ট, ইরানের সেনাবাহিনী, ইরানের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ। একটু 19 থেকে 20 হলেই ইরানের কর্মকর্তারা ধরা পড়ে যায়। ইরান এখন পর্যন্ত উচ্চপদস্থ প্রায় 27 জন সামরিক কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি ক্ষমতা থাকা অবস্থায় দিয়েছে, যা কোনো মুসলিম রাষ্ট্র পারেনি। ইরান পেরেছে। কেন পেরেছে? এই পারার কারণে ইরান ঐক্যবদ্ধ, পারার কারণেই আমেরিকা ইরানে কিছুই করতে পারে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।